জীবন নিয়ে স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু সেই স্বপ্নের মত করে জীবন সাজানো এটাই সবচেয়ে কঠিন, তাই না? রাতে একটু ঘুমাতে দেরি হয়েছিল, তাই সকালে উঠতে একটু দেরি হচ্ছিল। ঠিক তখনই আমার রুমে এসে আমান আমাকে ডেকে তুললো, আর কোনো কথা না বলে রুম ছেড়ে চলে গেল। তারপর আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম কটা বাজে। আমান আমাকে কেন ডাক? আজকের সকালটা আমানের সাথে একটু ভিন্ন রকম কাটলো। চলুন ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? রাতে ঘুম কম হয়, মনটা একটু ভার লাগছিল। রুম থেকে বেরিয়ে মনটা হালকা করার জন্য বারান্দায় এসে বসলাম, আর তখন চোখ গেল আমান যত্ন করে পায়রাগুলোকে খাওয়াচ্ছে। সে একদম মন দিয়ে অনেক যত্ন করে পায়রাগুলোকে খাওয়াচ্ছিল, আর পায়রাগুলো ওর হাত থেকে নির্ভয়ে খাচ্ছিল। মজার ব্যাপার কি জানো, সেই ছোট্ট ছোট্ট পাখিগুলো আমার মনটাকে একটু শান্ত করে দিল। সকালের এই সুন্দর মুহূর্তটা আমার মুডটা বদলে গেল। মনে হলো জীবনে বড় কিছু না, এই ছোট ছোট ভালোবাসায় সবচেয়ে দামি। আজকে বুঝলাম মন খারাপের মাঝে একটু ভালোবাসা পেলে সারাদিনটা বদলে যেতে পারে। তারপর আমি হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলে গেলাম। টিউবওয়েল থেকে তাকিয়ে দেখি আমান বড় হওয়ার সাথে সাথে একটু যত্নবান হচ্ছে। বাচ্চারা আসলে খুব সহজ, ওদের মনটা কাচের মতো। ওদের যা বলবেন তাই বিশ্বাস করবে, যেটা দেখাবেন সেটাই শিখবে। ওদের সামনে আমরা যা আচরণ করি, যা শব্দ ব্যবহার করি, এক একটা যেন তাদের শিক্ষা। আমান বাবার সাইকেলটা একদম নিজের হাতে মুছছিল, একদম যত্ন করে ধুলো পরিষ্কার করছিল, যেন সাইকেলটা কোনো জিনিস না, বরং তার আপন কোনো কিছু। হয়তোবা আপনারা আমানকে দেখে বুঝতে পারছেন আমান যত্ন সহকারে সাইকেলটা মুছামুছি করছে। এইটা দেখে মনে হলো জীবন আসলে এরকম ছোট ছোট ভালো লাগে কথা। বলতে পারি না কেন ভালো লাগছিল, কিন্তু ভিতর থেকে একটা প্রশান্তি আসছিল। তারপর হঠাৎ চোখ গেল সাইকেলটার দিকে। সামনে হ্যান্ডেলে ছোট্ট একটা লাইট লাগানো ছিল। ভালো করে তাকিয়ে দেখি সেটাতে চার্জ নেই। এই লাইটটা নেওয়ার একটা গল্প আছে। আমি যখন সাইকেলটা কিনি তখন দোকানদারকে বলছিলাম, আচ্ছা আগের সাইকেলগুলোতে একটা ছোট যন্ত্র থাকতো চাকার সাথে লাগানো, সেই যন্ত্রের মাধ্যমে লাইট জ্বলতো, রাত হলে পথটা আলোকিত হতো। সেই লাইটটা কি পাওয়া যায়? দোকানদার বলছে না, সেই লাইট আর এখন পাওয়া যায় না। তার পরিবর্তে এখন আরো আধুনিক লাইট এসেছে। তারপর দোকানদার আমাকে এই লাইটটা দেয়। যেদিন থেকে এই লাইটটা লাগিয়েছি একবার এখনো চার্জ দেওয়া হয়নি, তাই ভাবছিলাম আজকে একটু চার্জ দিই। এই লাইটটা চার্জ দেওয়ার জন্য আবার টাইপ সি কেবল একটা দিয়েছে, যার কারণে আমার মোবাইলে চার্জার দিয়ে খুব সহজে চার্জ করা যায়। লাইটটাতে একদম চার্জ ছিল না, যার কারণে একদম জ্বলছিল। চার্জে ঢোকার সঙ্গে সুইচ অন করে সঙ্গে সঙ্গে জ্বলছিল। দেখেন, এটা আমি আগের ভিডিওতে দেখেছি কিনা জানি না। এই লাইটটাতে একটা সুইচ রয়েছে, যেটা প্রেস করে আবার দিবার এবং হর্ন বাজে। তারপরে লাইটটা চার্জে দিয়ে গোসলটা সেরে নিলাম। হঠাৎ করে আজকে সকাল সকাল আবার বৃষ্টি হচ্ছে। সকাল সকাল গোসল সেরে শার্টটা আয়রন করে নিলাম। অনেকদিন ধরে এই শার্টটা রয়েছে, যেটা পড়া হয়। এই শার্টটা বেগে লাগানো ছিল, যার কারণে ভাঁজ পড়ে গেছিল। ভাবলাম একটু আয়রন করে পরে নি। অনেকদিন ধরে শার্ট পরা হয় না। পুরোনো জিনিসের দিকে আমার মনে একটু বেশি টানে, আর এটার জন্য মাঝে মাঝে মায়ের কাছে আমাকে কথা শুনতে হয়। তারপরে শার্ট প্যান্ট পরে রেডি হয়ে গেলাম। সকালে ব্রেকফাস্ট হিসাবে বাসি ভাত খেলাম। তো এভাবে কাটলো আমার সকালটা, সোজা সাধারণ কিন্তু অনেক মজার ও স্মৃতিময়। আজকের এই শান্ত সকালটা আমাকে অনেক কিছু শেখালো। আপনারা জীবনের ছোট ছোট আনন্দগুলো খুঁজে পাও এবং সেগুলোকে উপভোগ করুন। আমার এই ছোট গল্পে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।